হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর তোমাদের সাথে আবার চলে এসেছি একটা ব্লগ শেয়ার করতে। আজকে যাচ্ছি পিকনিক করতে, বাবার ক্যামেরার যে অ্যাসোসিয়েশন আছে তার থেকে একটা পিকনিক। তো চলো যাওয়া যাক। বেরিয়ে পড়েছি, একদম রেডি টেডি হয়ে একদম গাড়িতে উঠেই স্টার্ট করেছি। এই তো রাস্তা দিয়ে যাচ্ছি, এটা ডানকুনির আমরা হাইওয়েটা ধরে আমরা দক্ষিণেশ্বরের যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটা ধরে গেছি। আর এই পিকনিক স্পটটা হচ্ছে তোমার কামারহাটিতে। তো খুব সুন্দর জায়গাটা ছিল, মানে জাস্ট দারুণ। কিন্তু আমার গলার অবস্থা শুনে তোমরা বুঝতেই পারছো, মেবি আমি ঠান্ডা লাগিয়েছি। তো দেখো তোমরা পিকনিক স্পটটা, এখানে 2-3টে এরকম 4-5টে এরকম অনেকগুলো স্পট ছিল, মানে তোমরা যে যেটা নেবে। আমাদের ওয়ান নাম্বারটা ছিল, জায়গাটা খুব সুন্দর, চারিপাশে ঝিল ছিল। বোর্ডিং করার কোনো ব্যবস্থা ছিল না, বাট জায়গাটা সত্যিই খুব সুন্দর, ভালো ভালো ছবি তুলতে পেরেছি, অনেক ছবি তুলেছিলাম। যাই হোক, যাবার পরেই ফার্স্টে কেক আর ফুটে দিয়ে দিয়েছিল খাওয়ার জন্য। তো খেয়ে দিয়ে পেট পুজোটা করে নিয়েছি। এই দেখো তোমাদের চারিপাশটা একটু দেখাচ্ছি, মানে অনেক গাছ, তারপর তোমার ঝিল, ওখানে মাছ ধরা হচ্ছে, প্লাস আরও অনেক নতুন নতুন সবার সাথে আলাপ হলো, সত্যি খুব ভালো লেগেছে। ব্যাস এই তো ব্যাডমিন্টন খেলছি। এই পুচকুটা তো মানে কক তো মানে মারতেই পারছে না, কোন দিকে মেরে দিচ্ছে। যাই হোক, তারপরেও ভাবলো আমি র্যাকেটটা চেঞ্জ করে ব্যাট নিই, তাতেও ও মারতে পারলো না। দেখ, ওর সাথে একটু খেললাম, দেন তারপর আর একটা ফ্রেন্ড হয়েছিল ওখানে, তো তার সাথেও একটু খেললাম। হ্যাঁ, ওর সাথে একটু খেলেছি। খেলার পর একটা সময় গিয়েও ককটা কোথায় মারলো আমি খুঁজেই পাচ্ছিলাম না। বাট যাই হোক, এনজয় করেছি ট্রিপ, মানে পিকনিকটা। মানে ব্যস্ত তার মধ্যে দিয়ে যখন একটু এরকম চেঞ্জেস হয় না, সত্যিই খুব ভালো লাগে, বেশ ফ্রেশ লাগে আর কি মাইন্ডটা। কারণ এতটাই মানে কাজ করি, তারপরে একটু ফ্রেশের দরকার পড়ে। তো এই তো বেশ অনেক দিন পরে খেলছি, ছোটোবেলার সেই স্মৃতিগুলো মনে পড়ছে। বিকাল 4টে বাজলেই খেলতে বেরাতাম, কত কিছুই না খেলতাম পাড়ার বন্ধুগুলোর সাথে। সেই সব দিনগুলো সত্যিই খুব ভালো ছিল, জীবনে কোনো চাপ ছিল না। যাই হোক, এখন অনেক চাপ। যাই হোক, এই তো এবার বাবার এটা একটা বন্ধুর মেয়ে, ও ক্লাস 10-এ পড়ে, ওর নামটা আমি ভুলে গেছি। যাই হোক, তো ওর সাথে একটু দোলনা চড়ছিলাম আর গল্প করছিলাম। ওকে বলছিলাম যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে জানিস, তো ও বললো কী নাম কী বৃত্তান্ত, দেন ও দেখলো। তো এইসবই কথাবার্তা চলছিল। দেন ওখানে ভোলা মাছের ফ্রাই খেতে দিয়েছিল, আমি প্রায় 3-4টে খেয়ে নিয়েছি। তারপর ছোলা মাখা দিয়েছিল, ওটাও খেলাম। মানে কিছু বাদ দেওয়া যাবে না আর কি, এরকম একটা ব্যাপার। দেন তারপর দুপুরে লাঞ্চ দিয়েছিল, দুপুরে দিয়েছিল ভাত, ভাতের পরে দিয়েছিল ভেজ ডাল। ভেজ ডালটা সত্যি খুব দারুণ খেতে ছিল। দেন দিয়েছিল ভেজ পকোড়া, আর ওই তোমার যে ভোলা মাছের ফ্রাইটা করেছিল ওটাও দিয়েছিল আবার, তো ওটাও একটা নিয়েছিলাম। দেন করেছিল মাটন কষা, এখানে 3 পিস মাটন দিয়েছিল। মানে যদি অনেস্ট রিভিউ বলো, মাটনটা খুব একটা ভালো হয়নি খেতে। তো এই তো বাবা খাচ্ছে, আমার আগেই খাওয়া হয়ে গেছে। দেখো গোটা রসগোল্লাটা মুখে ঢুকিয়ে নিল। তো এই তো খাওয়া দাওয়া হলো। এখানে বাবা আর আমিই গেছিলাম, মা যায়নি, কারণ সবাই জানো আমার একটা ডগি আছে পঞ্চু, তো ওকে দেখার জন্য। তো এই তো এবার বাড়ি ফেরার পালা। তো আস্তে আস্তে এবার ফিরছি হেঁটে হেঁটে। দেখো জায়গাটা খুব সুন্দর, নিলিবিলি একদম। এই তো মানে একদম ওই যে স্পটটা, ওখানে ঢোকার মুখেই অনেক ফুল ছিল, সেটা একবার তোমাদের দেখালাম। আর এই তো একদম গাড়ি দাঁড়িয়ে আছে, এবার চলো উঠে রওনা দেওয়া যাক বাড়ির পথে। এটা একটা বাবার ফ্রেন্ড, উনি মানে গাড়িটা চালাচ্ছিল। আর দেখো সবাই যে যার মানে কোলে কোলে বসে মানে এসছে আর কি, মানে এমন অবস্থা। তো চলো, ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা, টেক কেয়ার, বাই।